নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আমি তনুজা আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি একদম নিরামিষ পুরভরা চাল কুমড়োর বড়া। এটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতে কিন্তু তেমনই অসম্ভব টেস্টি হয়। তবে আসুন রেসিপিটি আমি কিভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি চাল কুমড়োর খোসা ছাড়িয়ে মাছ বরাবর কেটে নিয়ে মোটা মোটা করে চাকচাক করে কেটে রেখেছি। এবার এক একটি টুকরোকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। চাল কুমড়োর টুকরোকে পুরোটা কেটে নেব না, একদিক কিন্তু লাগানো থাকবে। একটি পকেটের মতো করে কেটে নিচ্ছি। এক এক করে আমার প্রত্যেকটি চাল কুমড়ো কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে জল গরম করে তাতে হাফ চামচ নুন দিয়ে তাতে এক এক করে চাল কুমড়োর টুকরোগুলো ছেড়ে দেব। ঢাকা দিয়ে হাই ফ্লেমে ৩-৪ মিনিটের মতো ভাপিয়ে নেব। ৪ মিনিট পর চাল কুমড়োগুলো তুলে নিচ্ছি। এর থেকে বেশি সেদ্ধ করলে চাল কুমড়োগুলো ওভারকুক হয়ে যাবে। এবার একটি কড়াইতে ১ চামচ তেল গরম করে নিয়ে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। ১ চামচ সাদা সর্ষে, ১ চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন দিয়ে সর্ষেটাকে বেটে নিয়েছিলাম। আর দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল বাটা। আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়ে বেটে নিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেম লো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। খেয়াল রাখতে হবে সর্ষে বাটাতেও নুন দিয়েছিলাম। আর দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা এর স্বাদটাকে বাড়িয়ে দেবে। নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমাদের পুরটা তৈরি হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। বড়ার জন্য ব্যাটারটি তৈরি করে নেব। তার জন্য একটি বাটিতে 2 চামচ আতপ চাল বাটা নিয়ে নিচ্ছি। চালটাকে আমি ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। দিচ্ছি 3 চামচ পরিমাণ বেসন। তাতে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু চিনি, 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ কালো জিরে। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। আমাদের একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার চাল কুমড়োর টুকরোগুলোর মধ্যে পুর ভরে নেব। একটি চাল কুমড়োর টুকরো নিয়ে তাতে পুরটা ভরে নিচ্ছি। আমি যেভাবে করছি ঠিক এভাবে করে নিতে হবে। এক এক করে প্রত্যেকটি চাল কুমড়োর মধ্যে পুরটা ভরে নেব। আমার প্রত্যেকটি চাল কুমড়োর টুকরোর মধ্যে পুর ভরে নেওয়া হয়ে গেছে। একটি কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার ব্যাটারটিতে 1/4 স্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলটা পারফেক্টলি গরম হয়ে গেছে। এবার এক একটি করে পুর ভরা চাল কুমড়ো ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে বড়াগুলো ভেজে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমাদের পুর ভরা চাল কুমড়োর বড়া একদম তৈরি। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে। তবে আজকের মতো এই পর্যন্তই।
আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।